বিশ্বের অন্যতম বৃহৎ ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবন আবার খুঁজছে পর্যটকদের জন্য। ১ নভেম্বর উঠে যাচ্ছে নিষেধাজ্ঞা, তবে পর্যটক ও ট্যুর অপারেটরদের মানতে হবে স্বাস্থ্যবিধি। কোনো লঞ্চ ৭৫ জনের বেশি দর্শনার্থী বহন করতে পারবে না, নির্দেশনা পরিবেশ ও বন মন্ত্রণালয়ের। একই দিনে খুলছে গাজীপুরের বঙ্গবন্ধু সাফারি পার্ক সহ ৯টি পর্যটন কেন্দ্র। ৭ মাস পর উন্মুক্ত হচ্ছে সুন্দরবন। দেশের করোনা সংক্রমণ শুরুর পর গত ১৯ মার্চ সুন্দরবন ভ্রমণে নিষেধাজ্ঞা দেয়া হয়। বিশ্ব ঐতিহ্যের অন্যতম এই বনে পর্যটকের চাপ থাকে নভেম্বর থেকে মার্চে। এই সময়ে দিনে গড়ে ৪৫,০০০ ভ্রমণ পিপাসু পা পড়ে বেঙ্গল টাইগারের আবাসস্থলে। পর্যটন মৌসুমের শুরুতেই তুলে নেওয়া হচ্ছে ভ্রমণ নিষেধাজ্ঞা। দেশের সবচেয়ে বড় এই বাদা বন দেখার বাধা আর থাকছে না ১ নভেম্বর থেকে। যেসব লঞ্চ রাত্রে অবস্থান করবে সেই সব লঞ্চে কোনোভাবেই ৭৫ জনের বেশি পর্যটক যেতে পারবে না, যাতে ওখানকার সোশ্যাল ডিস্টেন্সিং যে জিনিসটা আমরা বলে থাকি, যাতে সেই গাদাগাদিটা লঞ্চের ভিতরে কোনোভাবেই না হয়। সুন্দরবন কেন্দ্রিক ৭০টি ট্যুর অপারেটরের লঞ্চ আছে প্রায় অর্ধশত। তাদের অ্যাসোসিয়েশন বলছে, শীতের ৩-৪ মাস সুন্দরবনে পর্যটন মৌসুম। এর মধ্যে প্রায় কয়েক হাজার কর্মচারী কর্মকর্তা বেকার হয়ে পড়েছেন। মৌসুমের শুরুতে নিষেধাজ্ঞা তুলে নেয় পর্যটন শিল্পের জন্য ইতিবাচক। পরিবেশ ও বন মন্ত্রণালয়ের নির্দেশনা মেনে যাত্রী বহন করতে চায় তারা। আমাদের যারা এটি কর্মকর্তা কর্মচারী যারা আছে তাদেরকে অবশ্যই প্রণোদনা পাওয়ার দাবিদার আমরা, কারণ আমরা আসলে খুব ক্ষতিগ্রস্ত। বন বিভাগের পর্যটন কেন্দ্রগুলো থেকে গেল ৭ মাসে প্রায় ৫ কোটি টাকার রাজস্ব হারিয়েছে সরকার। তবে দর্শনার্থী মুক্ত বন জঙ্গল এ সময় পেয়েছে নতুন করে সেজে ওঠার সুযোগ। আপনি যদি লাওয়াছড়া দেখেন, আপনি যদি সাফারি পার্ক দেখেন, আপনি যদি রেমাকালাঙ্গা দেখেন, আপনি যদি কক্সবাজারের হিমছড়ি এলাকায় ওই জায়গাগুলো দেখেন, আপনি যদি সুন্দরবন দেখেন, তাহলে কিন্তু এই ৭ মাসে আমাদের বন্য প্রাণী যেগুলো ছিল তারা কিন্তু একটা ব্রিদিং টাইম পেয়েছে। গাজীপুর বঙ্গবন্ধু সাফারি পার্ক, কক্সবাজার ডুলাহাজরা সাফারি পার্ক, লাওয়াছড়া জাতীয় উদ্যান ও রেমাকেলেঙ্গাও উন্মুক্ত হচ্ছে ১ নভেম্বর। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।